আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম হ্যাডাম বাবার কাছে। কারণ কিছুদিন ধরেই আমার হাতে কোনো টাকা পয়সা আইসা থাকে না, এবং কি যে আপদ বিপদ আসতেছে। তবে হ্যাডাম বাবার কাছে আসলাম, দেখি হ্যাঁ কি আমারে দেয়। বাবা, আসছিলাম তো আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক, সহি সালামতে রাখুক। আসছেন তো আমার কাছে, অবশ্য জানি আপনাদের যে আশা ভরসা, যে মন মানসিকতা নিয়ে আমার কাছে আসছেন, জানি না আল্লাহ পাক রব্বিল আলামিন কতটুকু কবুল করবে। আপনার মনের ভিতর তো অনেক আশা আকাঙ্ক্ষা। দিবানিশি শুধু স্বপ্ন দেখেন হুরপরি আর অফসরি, কিন্তু এই অফসরি আর হুরপরিকে জয় করতে গেলে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে। একে অপরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আশা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এগুলো পরিপূর্ণর সাথে একীভূত করতে হবে। তারপরে দুজনের প্রেম প্রীতি ভালোবাসাটা মজবুত হবে, আগামী সংসার জীবনে সুখী হইতে পারবেন। তবে যাই হোক, দেখি আপনার হাতটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নান্নু হাওলাদার। মোহাম্মদ নান্নু হাওলাদার। আপনার ভিতরে অনেক স্বপ্ন। আপনি দিবানিশি শুধু হাঁটেন আর মনে মনে কল্পনা করেন। আল্লাহ পাক যদি আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিত, তাহলে আপনি বিশাল বড় বাড়ি করতেন, গাড়ি করতেন, খুব আরাম আয়েসে চলতেন, এবং অফশরি এক নারীকে নিয়ে আপনি ঢাকা শহর ঘুরে বেড়াইতেন। এরকম বিভিন্ন কল্পনা জল্পনা আপনার মনের মধ্যে খেলা করে। কথা কি সত্য? হ্যাঁ, সত্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আল্লাহ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। তো যাই হোক, আপনার মন ভালো, দিল ভালো, কিন্তু স্বভাবের একটু দোষ আসছে। কারো সুন্দর বউ যদি আপনার সামনে দিয়ে হাইটা যায়, আপনি আপনার চোখটাকে ধরে রাখতে পারেন না, আরেক তাকাইলেও তাকায়া থাকেন। কিন্তু এই যে এই ধরনের কিছু স্বভাব চরিত্রের কারণে আপনার মনোবাসনা পূর্ণ হইতেছে না। তবে যাই হোক, আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। প্রতিদিন 2 চামচ কবুতরের দুধ দিয়া তাল মিশ্রি আর কিশমিশ দিয়া খাবেন। প্রতিদিন 2 চামচ কবুতরের দুধ, মনে থাকবে? 2 চামচ কবুতরের দুধ, একটা কিশমিশ এবং তাল মিস্ত্রি মিশ্রণ করে সকালে বাসি পেটে খাবেন, রাত্রে ঘুমানোর আগে দিয়ে খাবেন। এবং রাত্রে ঘুমানোর সময় আপনি আল্লাহ পাকের কাছে 101 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে তারপর আপনি ঘুমাবেন। পারবেন? পারবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার আশা ভরসা ভালো, জীবনে অনেক টাকা পয়সার মালিক হইবেন, কিন্তু রাখতে পারবেন না। কারণ যখন দেখবেন আপনার টাকা পয়সা আইতাছে, তখন কাল বৈশাখী আউলা ঝড়ে সেই টাকা পয়সা সম্পদ অন্যদিকে নিয়ে চলে যাবে। গুসা করলা? না, গুসা আশা করলা? করলাম না। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আল্লাহই দিব, আল্লাহই নিব। তোমার লস কি? তোমার তো কোনো লস নাই। না। তোমার পাইলেও সই, না পাইলেও সই। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না? না। লাগে? না। আলহামদুলিল্লাহ। আজকে থেকে যত বেশি বেশি স্বপ্ন কল্পনা দেখবেন, তত স্বাস্থ্যের জন্য কার্যকরী হবে, উপকার হবে। নিয়মিত স্বপ্ন দেখতে হবে। প্রয়োজনে হাঁটবেন আর ঘুমাবেন আর স্বপ্ন দেখবেন, হাঁটবেন, ঘুমাবেন আর স্বপ্ন দেখবেন। দেখবেন অটোমেটিক 40 দিন পরে আপনার স্বাস্থ্য খুব বাঘের মতন হয়ে গেছে। চেহারার ভিতরে সুন্দর একটা চূড়া চূড়া নুরানি ভাবায়া পড়বো। স্বপ্ন দেখলে যদি স্বপ্ন তো সয়ে যায়। না, সেটা হবে না। আজে বাজে নাউজুবিল্লাহ এই ধরনের কোনো কথা বলবেন না। আসছেন হ্যাডাম বাবার দরবারে, হ্যাডাম বাবার দরবারে আইসা কেউ কখনো খালি ফিরে নাই। তবে আপনাকে আমি আজকে খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হইতেছি, কারণ আপনি যে হাদিয়াটা দিচ্ছেন সে হাদিয়াতে পুষাইতেছেন। আমার এখানে হাদিয়া লাগে 2110 টাকা, আপনি আমাকে দিচ্ছেন 1110 টাকা, 1000 টাকা এখনও বাকি। এই 1000 টাকার দোয়া আমি বাকি রাখলাম, এবং 1000 টাকার যে কাজগুলো সেটা আমি বাকি রাখলাম। এই 1000 টাকা যেদিন আপনি পরিশোধ করবেন, সেদিন আবার এই 1000 টাকার দোয়া আমি আপনাকে, আপনার না আসতে পারলেও আমি ফেসবুকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে এই দোয়া আপনার কাছে পাঠাইয়া দিব। আপনি সেই দোয়াটাকে রিসিভ কইরা যত্ন সহকারে কাছে রাখবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুসা করলা? না, গোসা করলাম না। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।